চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের 1 মার্কের কিছু প্রশ্ন উত্তর, যেটি আমরা সাধারণত 4th অধ্যায়, অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে 19 ও 20 শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ে। আশা করছি এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখানে নির্বাচন করেছি। তোমরা এইগুলো পড়ার পাশাপাশি একটু বইটাকে রিডিং হয়ে নেবে, তাহলে তোমরা আশা করছি এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সবগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। তো প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদ শব্দটি কোন লাতিন শব্দ থেকে এসেছে? ইম্পেরিয়াম শব্দ থেকে, যার অর্থ হলো ক্ষমতা বা কর্তৃত্ব বা আদেশ দেওয়া। 2. ইম্পেরিয়ালিজম কোন ধরনের শব্দ ও এর অর্থ কি? উত্তর, ইংরেজি শব্দ, এর অর্থ হলো সাম্রাজ্যবাদ। 3. কে কবে প্রথম ইম্পেরিয়ালিজম শব্দটি ব্যবহার করেন? উত্তর, 1858 সালে জোনাথন ফক্স। 4. ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি কে কবে লেখেন? উত্তর, 1902 খ্রিস্টাব্দে জন আটকিন্স হবসন। 5. ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম বা সাম্রাজ্যবাদ পুঁজিবাদের চূড়ান্ত পর্যায় গ্রন্থটি কে কবে লেখেন? 1916 খ্রিস্টাব্দে ভ্লাদিমির লেনিন। 6. ইম্পেরিয়ালিজম শব্দটি কে জনপ্রিয় করে তোলে? বেঞ্জামিন ডিজরালি। 7. কলোনিয়া শব্দটি কোন ধরনের শব্দ? লাতিন শব্দ। কলোনি কোন ধরনের শব্দ? ইংরেজি শব্দ। 9. কলোনি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর, লাতিন শব্দ কলোনিয়া শব্দ থেকে। 10. ইংরেজি কলোনি শব্দটি বাংলা প্রতিশব্দ কি? উপনিবেশ। 11. উপনিবেশ শব্দটির মূল অর্থ কি? উত্তর, একটি নতুন বসতি বা মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। 12. কলোনিজম বা উপনিবেশবাদ শব্দটি সর্বপ্রথম কোথায় প্রচলিত হয়? ইউরোপে। 13. যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলে? সাম্রাজ্যবাদ। 14. নব্য উপনিবেশবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে নক্রুমা। 15. নিও কলোনিজম দ্য লাস্ট স্টেজ অব ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কে কবে লেখেন? 1965 খ্রিস্টাব্দে কোয়ামে নক্রুমা। 16. আমেরিকার আদিম আদিবাসীদের কি বলা হতো? রেড ইন্ডিয়ান। 17. কে কবে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? 1492 খ্রিস্টাব্দে স্পেনের অভিযাত্রী খ্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। 18. কার নাম অনুসারে আমেরিকার নামকরণ করা হয়? আমেরিকো ভেসুপুচির নাম অনুসারে। 19. কে কবে উত্তম সান্তরিপ আবিষ্কার করেন? 1488 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ। 20. ভাস্কো ডা গামা কবে এবং কোন বন্দরে প্রথম ভারতে আসে? উত্তর, 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে। 21. ইউরোপ থেকে ভারতে আসা জলপথ কে আবিষ্কার করেন? উত্তর, ভাস্কো ডা গামা। 22. নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আমেরিকো ভেসুপুচি। 23. নতুন বিশ্ব বলতে কোন মহাদেশকে বোঝায়? আমেরিকা মহাদেশকে। 24. ইনকা সভ্যতা কে ধ্বংস করেন? ফ্রান্সিসকো পিজারো। 25. আজটেক সভ্যতা কে ধ্বংস করেন? হারমান্দো কোর্টেস। 26. ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছানোর সময় কালিকটের রাজা কে ছিলেন? জামোরিন। 27. ইউরোপীয়দের মধ্যে প্রথম কারা ভারতে আসেন? পর্তুগিজরা। 28. ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? ফ্রান্সিসকো দি আলমাইদা। 29. ভারতের দ্বিতীয় পর্তুগিজ গভর্নর কে ছিলেন? আলবুকার্ক। 30. বাংলায় পর্তুগিজরা কি নামে পরিচিত ছিল? ফিরিঙ্গি। 31. পর্তুগিজ জলদস্যুরা কি নামে পরিচিত ছিল? হারমাদ। 32. কবে কাদের মধ্যে বিদরের যুদ্ধ হয়? 1759 সালে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে। 33. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে? 1600 খ্রিস্টাব্দে। 34. কে কবে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করে? 1632 খ্রিস্টাব্দে কাসিম খান জৈনি ও শায়েস্তা খাঁ বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করে। 35. ভারতের উপনিবেশ দেশগুলোর প্রথম বাণিজ্য কুঠি পর্তুগিজ প্রথম বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করে কোচিনে কত সাল? 1503 সাল। 2. ওলন্দাজ মুসলিপত্তনম 1605 খ্রিস্টাব্দে। 3. ইংরেজ সুরাট 1612 খ্রিস্টাব্দে। 4. ফরাসি ট্রাভাঙ্কুর, যেটা তামিলনাড়ু রাজ্যে, 1620 খ্রিস্টাব্দে। দিনামার সুরাট 1668 খ্রিস্টাব্দে। 36. চন্দননগর কারা বাণিজ্য ঘাঁটি তৈরি করে? ফরাসিরা। 37. বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1760 সালে ইংরেজ সেনাপতি আইরকোট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে হয়। 38. ব্রহ্মদেশের বর্তমান নাম কি? মায়ানমার। 39. টিক কাঠ কোন কাজে ব্যবহৃত হতো? জাহাজ নির্মাণের জন্য। 40. প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কবে হয়? 1824 সালে।
41 ইয়ান্দাবুর সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1826 খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ ও ইংরেজদের মধ্যে। 42 কবে কাদের মধ্যে রেঙ্গুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1852 সালে ইংরেজ ও ব্রহ্ম রাজাদের মধ্যে। 43 ব্রহ্মদেশের রাজধানী কি ছিল? মালালয়। 44 ব্রহ্মদেশের শেষ স্বাধীন রাজা কে ছিল? থিবু। 45 উপনিবেশ শক্তিগুলোর কাছে শ্রীলঙ্কার প্রধান রপ্তানি পণ্য কি ছিল? দারচিনি। 46 ক্রাউন কলোনি বলতে কি বোঝায়? ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের অঞ্চলকে ক্রাউন কলোনি বলা হয়। 47 শ্রীলঙ্কা কবে ক্রাউন কলোনি হিসেবে ঘোষণা করা হয়? 1802 খ্রিস্টাব্দে। 48 শ্রীলঙ্কার জাতির জনক কাকে বলা হয়? ডিএস সেননায়েক। 49 শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে এবং এর প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর 1948 সালে 4 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে এবং এর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডিএস সেনানায়েক। 50 মশলার দ্বীপ নামে কে পরিচিত ছিল? ইন্দোনেশিয়ার মলুক্কা। 51 ইন্দোনেশিয়ায় কাদের উপনিবেশ ছিল? ডাচদের। 52 কবে কাদের মধ্যে হেগের চুক্তি স্বাক্ষরিত হয়? 1949 খ্রিস্টাব্দে ডাচ সরকার ও ইন্দোনেশিয়ার মধ্যে। 43 কবে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এবং এর প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন? 1949 সালে 27 ডিসেম্বর ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এবং এর প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ এবং এর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ হাত্তা। 54 ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। 55 ইন্দোচীনের স্বাধীনতা আন্দোলনের মূল কারিগর কে ছিলেন? হো চি মিন। 56 দিয়েন বিন ফুয়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1954 খ্রিস্টাব্দে ফরাসি ও ইন্দোচীনের মধ্যে। 57 কবে কোন চুক্তি দ্বারা ইন্দোচীন স্বাধীনতা লাভ করে? 1954 খ্রিস্টাব্দে 21 জুলাই অনুষ্ঠিত জেনেভা চুক্তি দ্বারা ইন্দোচীন স্বাধীন বলে ঘোষণা করা হয়। 58 স্বাধীন ইন্দোচীনের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? হো চি মিন। 59 স্যাম দেশ নামে কোন দেশ পরিচিত? থাইল্যান্ড। 60 প্রথম ইঙ্গোচীন যুদ্ধ বা প্রথম আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে শুরু হয়? 1839 খ্রিস্টাব্দে ইংরেজ ও চীনের মধ্যে। 61 কবে কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গোচীন যুদ্ধ শেষ হয়? 1842 খ্রিস্টাব্দে নানকিং চুক্তি দ্বারা প্রথম ইঙ্গোচীন যুদ্ধ শেষ হয়। 62 নানকিং সন্ধি দ্বারা ব্রিটেন কোন দ্বীপ লাভ করে? হংকং দ্বীপ। 63 নানকিং সন্ধি দ্বারা ইউরোপীয়দের জন্য কয়টি বন্দর চীন খুলে দেয়? উত্তর 5টি বন্দর: ক্যান্টন, ফুচো, নিগবো, সাংহাই ও অ্যামাই। 64 দ্বিতীয় ইঙ্গোচীন যুদ্ধ বা দ্বিতীয় আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1856 খ্রিস্টাব্দে। একদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স ও অপরদিকে ছিল চীন। 65 কবে কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গোচীন যুদ্ধ বা দ্বিতীয় আফিমের যুদ্ধ শেষ হয়? উত্তর 1858 খ্রিস্টাব্দে টিএনসিএন সন্ধি বা অনেক ক্ষেত্রে টিএনসিএন চুক্তির দ্বারা দ্বিতীয় ইঙ্গোচীন যুদ্ধ বা দ্বিতীয় আফিমের যুদ্ধ শেষ হয়। 66 প্রথম চীন জাপান যুদ্ধ কবে শুরু হয় এবং এটি কোন সন্ধির দ্বারা শেষ হয়? উত্তর 1894 খ্রিস্টাব্দে প্রথম চীন জাপান যুদ্ধ শুরু হয় এবং এটি 1895 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত সিমোনোসেকি সন্ধির দ্বারা শেষ হয়। 67 দ্বিতীয় চীন জাপান যুদ্ধ কবে শুরু হয়? 1937 খ্রিস্টাব্দে। 68 নানকিং গণহত্যা কবে কারা কাদের উপর ঘটায়? 1937 খ্রিস্টাব্দে জাপান চীনের উপর নানকিং গণহত্যা ঘটায়। 69 কে কবে মুক্তদান নীতি, যেটাকে ইংলিশে বলা হয় ওপেন ডোর পলিসি, ঘোষণা করে? মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তদান নীতি ঘোষণা করে। 70 কে কবে চীনের উপর 21 দফা দাবি চাপিয়ে দেয়? জাপান 1915 খ্রিস্টাব্দে 9 মে চীনের উপর 21 দফা দাবি চাপিয়ে দেয়। 71 প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ বা গোর্খা যুদ্ধ কবে শুরু হয় এবং এটি কোন সন্ধির দ্বারা শেষ হয়? উত্তর প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ 1814 খ্রিস্টাব্দে শুরু হয় এবং এটি পরাজিত নেপাল 1816 সালের সকল চুক্তি দ্বারা শেষ করে। 72 প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ কবে শুরু হয়? 1839 খ্রিস্টাব্দে। 73 দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কবে হয় এবং এটি কোন সন্ধি দ্বারা শেষ হয়? উত্তর দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ 1878 সালে শুরু হয় এবং এটি 1879 সালে গণ্যমাক্য চুক্তি দ্বারা শেষ হয়। 74 তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কবে শুরু হয় এবং এটি কোন সন্ধি দ্বারা শেষ হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে শুরু হয় এবং এটি 1919 খ্রিস্টাব্দে রাওয়ালপিন্ডি চুক্তি দ্বারা শেষ হয়। 75 আফগানিস্তান কবে স্বাধীনতা লাভ করে? 1919 খ্রিস্টাব্দে। 76 পুরাতন বিশ্ব বলতে কোন কোন অঞ্চলকে পরিচিত? ইউরোপ, এশিয়া, আফ্রিকা। 77 নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড বলতে কোন কোন অঞ্চলকে বোঝায়? উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ ও আশেপাশের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে বোঝায়। 78 আমেরিকায় প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেন কে? ক্রিস্টোফার কলম্বাস। দক্ষিণ আমেরিকায় একমাত্র উপনিবেশ কোনটি? দক্ষিণ আমেরিকায় একমাত্র উপনিবেশ কোনটি? আমেরিকা, এটা এখানে পর্তুগিজের হবে।
দক্ষিণ 79 দক্ষিণ আমেরিকা পর্তুগিজের একমাত্র উপনিবেশ কোনটি? ব্রাজিল। এবার নতুন বিশ্বে অর্থাৎ আমেরিকাতে যে সকল দেশ উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন জায়গায় তাদের নাম। স্পেনের উপনিবেশগুলি ছিল হিস্পানিওয়ালা, জামাইকা, নিউ স্পেন, পেরু, নিউ স্পেনের ফিলিপাইন্স। পর্তুগালের উপনিবেশ ছিল ব্রাজিল। ফ্রান্সের উপনিবেশ ছিল ফরাসি গয়ানা, ফরাসি কানাডা বা নিউ ফ্রান্স, লুইজিয়ানা। ব্রিটেনের উপনিবেশ ছিল সেন্ট কিটস ও নেভিস, বার্বাডোস, জামাইকা। ত্রয়োদশ উপনিবেশ হাডসন বে অঞ্চল। আর নেদারল্যান্ড উপনিবেশ ছিল নিউ নেদারল্যান্ডস ও সুরিনামা। 81 নম্বর প্রশ্ন, আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে? 1783 খ্রিস্টাব্দে। 82 কে কবে মনরো নীতি ঘোষণা করে? 1823 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনেরো। 83 কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। 84 1870 সালের পর ইউরোপীয় দেশগুলির সাম্রাজ্যবাদ কি নামে পরিচিত? নয়া সাম্রাজ্যবাদ। 85 প্রাচীনতম উপনিবেশ কোনটি? পুয়ের্তো রিকা। 86 নেভিগেশন আইন কবে পাস হয়? 1651 খ্রিস্টাব্দে। 87 স্ট্যাম্প অ্যাক্ট কবে চালু হয়? 1765। 88 অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কোন মহাদেশ? আফ্রিকা। 89 আফ্রিকাতে প্রথম কারা উপনিবেশ স্থাপন করে? ওলন্দাজরা। 90 দক্ষিণ আমেরিকায় কারা প্রথম উপনিবেশ স্থাপন করে? স্পেন। 91 মেক্সিকোতে কাদের উপনিবেশ ছিল? স্পেনের। 92 কোর্টসে কোন দেশের অভিযাত্রী ছিল? স্পেনের। 93 ব্রাজিলে প্রথম কে পৌঁছেছিল? ক্যাব্রাল। 94 দ্বিতীয় লিওপোল্ড কোন দেশের রাজা ছিল? বেলজিয়ামের। 95 আফ্রিকার আবরণ উন্মোচনে কে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল? লিভিংস্টন। 96 কঙ্গো ফ্রি স্টেট কোন দেশ গঠন করে? বেলজিয়াম। 97 ব্রাজিল কবে স্বাধীনতা লাভ করে? 1822 খ্রিস্টাব্দে। 98 আমেরিকার ত্রয়োদশ উপনিবেশ প্রতিষ্ঠা করেন কারা? ব্রিটেন। 99 পর্তুগিজরা কাকে ব্ল্যাক গোল্ড বলতো? গোলমরিচকে। 100 নম্বর প্রশ্ন, রিয়েল পলিটিক নীতির প্রবক্তা কে? বিসমার্ক। 101 ওয়েল পলিটিক নীতির প্রবক্তা কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। 102 নিকট প্রাচ্য বলতে কোন দেশকে বোঝায়? তুরস্ককে। 103 উদীয়মান সূর্য দেশ কাকে বলে? জাপানকে। 104 দূরপ্রাচ্য বলতে কোন দেশকে বোঝায়? জাপানকে। 105 ইউরোপীয়রা চীনে একমাত্র কোন বন্দর ব্যবস্থা বাণিজ্য অধিকার লাভ করেছিল? ক্যান্টন। 106 কে কবে কোন গ্রন্থে প্রথম মার্কান্টিলিজম শব্দটি ব্যবহার করে? অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে ওয়েলথ অফ নেশনস গ্রন্থে। 107 শিল্পায়নের পূর্ববর্তী অর্থনৈতিক কাঠামোর ভিত্তি কি ছিল? মার্কান্টাইলবাদ। 108 ইংল্যান্ডে কবে নেভিগেশন আইন চালু হয়? 1651 খ্রিস্টাব্দে। 109 রাষ্ট্রীয় অর্থ নিয়ন্ত্রণ নীতি প্রবক্তাকে? ফ্রান্সের অর্থনীতি জ্যা ব্যাপ্তিস্ট কোলবার্ট। 110 নয়া উপনিবেশবাদকে অর্থনীতির পরাধীনতার একটি রূপ কে বলেছে? ফরাসি অর্থনীতিবিদ ফ্রাঁসোয়া ফেরু। 111 বান্ধব সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। 112 দ্য হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি কে কবে লেখেন? 1899 খ্রিস্টাব্দে ব্রিটিশ কবি রুডয়ার্ড কিপলিং। 113 হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে কবে লেখেন? 1870 খ্রিস্টাব্দে জেমস মেল। 114 প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তাকে? চার্লস ডারউইন। 115 সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তাকে? চার্লস ডারউইন। 116 কে কবে মেই ক্যাম্প বা আমার জীবন গ্রন্থটি লেখেন? 1925 সালে হিটলার। 117 বাংলাদেশ 76 মন্ত্র কবে ঘটে? 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে। 118 বাংলায় 50 মন্ত্র কবে ঘটে? 1943 খ্রিস্টাব্দে বা 1350 বঙ্গাব্দে। 119 ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 120 দ্য গোল্ডেন বক গ্রন্থের লেখককে? জেমস ফ্রেজার। 121 কে কবে প্রথম ম্যালেরিয়া রোগের জীবন আবিষ্কার করে? 1897 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রোল্যান্ড রস। 122 ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। 123 আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1912। 124 ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। 125 আর্য সমাজকে প্রতিষ্ঠা করে? স্বামী দয়ানন্দ সরস্বতী। 126 কে কবে পোপ বুল এর নির্দেশ জারি করে? 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার। 127 কবে কাদের মধ্যে পোর্টসমাউথ এর সন্ধি স্বাক্ষরিত হয়? 1905 সালে জাপান রাশিয়ার মধ্যে। কে কবে তাইপিং বিদ্রোহ শুরু করে? 1850 সালে সিউচুয়ান তাইপিং বিদ্রোহ শুরু করে। তারপরে 129 বক্সার প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 1901 খ্রিস্টাব্দে। 130 কাকে চীনা বিপ্লবের জনক বলা হয়? সানিয়া সেনকে। 131 কবে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে মে ভোট আন্দোলন শুরু হয়? 1919 খ্রিস্টাব্দে 4 মে এই চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে। 132 কবে কার নেতৃত্বে চীনে গণপ্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয়? মাও জেদুংয়ের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দে চীনের প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয়। এছাড়া
একটু প্রশ্ন করে নিতে পারো তোমরা। উপনিবেশ প্রচারের জন্য বিভিন্ন চুক্তি। চুক্তির মধ্যে প্রথম চুক্তি হলো আলকা সোভাস চুক্তি 1479 সালে, টর্ডেসিয়াল চুক্তি 1494, সারগোসা চুক্তি 1529, মাদ্রিদ চুক্তি 1750। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের আলোচিত প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর আশা করছি এইগুলো করলেই তোমরা এই অধ্যায় সম্পর্কে অনেকটা তোমাদের স্বচ্ছ আইডিয়া চলে আসবে। আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইগুলোই। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে দিও। থ্যাংক ইউ।